উত্তর জেলার ধর্মনগর কলেজের প্রথম সেমিস্টারের ছাত্র দেবজ্যোতি ঘোষ বয়স 19 এর মৃতদেহ বুধবার দুপুরে কৈলাসহরের মনু নদী থেকে উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে আত্মীয় স্বজনদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহ ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, দেবজ্যোতি ঘোষ ধর্মনগরের শিববাড়ি এলাকার বাসিন্দা জহর কুমার ঘোষের একমাত্র ছেলে। গত 15ই ডিসেম্বর পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সে দাদু অজিত ঘোষের বাড়ি শহরের ছন্তৈল এলাকায় আসে। পরদিন 16ই ডিসেম্বর দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে মনু নদীতে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে যায় দেবজ্যোতি। সে সাঁতার জানত না বলে জানা গেছে। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ, দমকল, সিভিল ডিফেন্স, এসডিআরএফও, টিএসআর বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার দিনরাত তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলেনি। বুধবার বিশেষ ডুবুরি নামিয়ে পুনরায় উদ্ধার কাজ শুরু হলে দুপুর প্রায় 1টার সময় গৌরনগর গ্রাম পঞ্চায়েতের কামরাঙ্গা বাড়ি এলাকা থেকে দেবজ্যোতির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলের মৃত্যুর খবরে দেবজ্যোতির মা ও বাবা অসুস্থ হয়ে পড়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। কামরাঙ্গা বাড়ি ওয়ার্ড নম্বর 5 এরিয়া একটা নদীতে কালকে একটা ছেলে নাম দেবজ্যোতি ঘোষ, উনি ধর্মনগরের ছেলে, ওনার আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল। তো আনুমানিক কালকে রাত দুপুর 12:30টার দিকে তারা অন্যান্য 3জন বন্ধু সহ তারা 4 জনে মিলে নদীতে স্নান করতে এসেছিল। তো স্নান করতে গিয়ে তারা সেই ব্যক্তি নাম দেবজ্যোতি ঘোষ, উনি জলের নিচে তলিয়ে পড়ে গেছে। কালকে থেকে আমরা রেস্কিউ করার জন্য অত্যন্ত চেষ্টা করার পরেও কালকে পাইনি। তো আজকে আবার অপারেশন শুরু করায় আমরা এই মধ্যে এখন আমরা ওনার মৃতদেহ আমরা বের করতে পেরেছি নদীর জলের নিচে থেকে। এখন মৃতদেহটা কোথায় নেওয়া হবে বা কার কাছে দেওয়া হবে? মৃতদেহ এখন আমরা হসপিটালে নিতে হবে প্রসিডিউর মেনটেন করে। তো পোস্টমর্টমের পরে কনসার্ন মালিকের কাছে, ওনার মা বাবার কাছে আমরা মৃতদেহটা আমরা তুলে দেওয়া হবে। যে মৃতদেহটা যিনি মারা গেছেন দেবজ্যোতি ঘোষ, ওনার সাথে আরও 3জন, মূলত ওরা 4 জন ছিলেন। বাকিরাও কি ধর্মনগরের বাড়ি? 2জন আগরতলা, 1জন লোকাল স্থানীয় বাসিন্দা, আর উনি শুধু ধর্মনগরের। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।